আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর যে মূল বিষয় হচ্ছে যে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনার যে সর্বশেষ আপডেট, মানে আপনি আজকে থেকে খাজনা প্রদান করতে পারবেন কিনা বা কি কি পরিবর্তন আসলো সেটা নিয়ে বিস্তারিত ভিডিও। তো সর্বপ্রথম যে বিষয়টা হচ্ছে গত 28 তারিখ শনিবার আপনারা জানেন যে প্রত্যেকটা বিভাগ, প্রত্যেকটা জেলা এবং প্রত্যেকটা উপজেলা বা পৌরসভা থেকে আপনার যতগুলো এসিল্যান্ড অফিস আছে এবং ইউনিয়ন ভূমি অফিস আছে, সহকারী কমিশনার ভূমি এবং তহসিলের যে নায়েব, সাথে আরো আপনার হচ্ছে, তো প্রত্যেকটা এসিল্যান্ড অফিস এবং তহসিল অফিস থেকে আজকে আপনার হচ্ছে সবাই ঢাকায় গিয়েছিল, যেটা নিয়ে আজকে মিটিং ছিল ভূমির যে নতুন সংস্করণ এর আপডেট, সে আপডেটের ব্যাপারে পরিচিত হতে এবং বিস্তারিত সবকিছু নিয়ে একটা কনফারেন্স মিটিং ছিল। তো এখন মূল বিষয় আসি যে আপনি খাজনা দিতে পারবেন কিনা। তো হ্যাঁ, 29 তারিখ, আজকে রবিবার, আজকে থেকে আপনারা খাজনা দিতে পারবেন। এই যে দেখেন, আমি আমার পোর্টালে লগ ইন করছি, এখানে দেখেন মোটামুটি সবকিছু এখন স্বাভাবিক। আমি চাইলে এখন খাজনা দিতে পারবো কিংবা নতুন হোল্ডিং এর অনুমোদনও নিতে পারবো এবং আমার হোল্ডিং এর আপনার হচ্ছে আবেদন করতে পারবো। আর সবচেয়ে যে বেশি প্রশ্ন ছিল আপনাদের যে প্রতিনিধি পেমেন্ট কিভাবে করব, তো এই যে দেখতে পাচ্ছেন যে চালান যাচাইয়ের নিচে একটা অপশন প্রতিনিধি পেমেন্ট, এখানে আপনারা পূর্বের মতো আসবেন। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার 2টা প্রতিনিধি পেমেন্ট দেওয়া আছে। তো এখানে আপনি যদি নতুন প্রতিনিধি পেমেন্ট দিতে চান তো পূর্বের মতোই নিয়ম, আপনি বিভাগ সিলেক্ট করবেন, আপনার জেলা সিলেক্ট করবেন, আপনার উপজেলা এবং সার্কেল, তারপরে আপনি আপনার মৌজা সিলেক্ট করবেন। মৌজা সিলেক্ট করার পর আপনি খতিয়ান নাম্বার অথবা হোল্ডিং নাম্বার যেটা আপনার কাছে আছে আপনি দিয়ে অনুসন্ধান করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার হোল্ডিং এর তথ্য চলে আসছে, আমার মৌজা, আমার হোল্ডিং নাম্বার, খতিয়ান নাম্বার এবং সর্বশেষ কর পরিশোধ আমি 22-23 দিয়েছিলাম এটার। তো আমি এখন প্রতিনিধি পেমেন্ট, এই যে চাইলে বিস্তারিত অপশনে যাব, বিস্তারিত অপশনে গিয়ে এই যে পেমেন্টের অনুরোধ, আপনার যে ইউনিয়ন ভূমি অফিস অথবা পৌরসভা ভূমি অফিস, সেখানে এই পেমেন্টের অনুরোধটা আপনি করতে পারবেন। এছাড়াও এই যে আপনি নতুন খতিয়ানের আবেদন করতে পারবেন, এই যে খতিয়ান দেখতে পাচ্ছেন এখানে আমার হচ্ছে যেগুলো অনুমোদন হয়ে গেছে সেগুলো অনুমোদিত এবং অপেক্ষমান। তো এখানে একটা বিষয় হচ্ছে যে এই যে আপনি অনুমোদনের পাশে যে আই বাটন, এখন থেকে আপনি যতগুলা খতিয়ান আপনার হচ্ছে অনুমোদন নেবেন, আপনি কোন নথি থেকে অনুমোদন নিচ্ছেন বা আপনি যে খতিয়ানের স্ক্যান কপিটা এখানে দিবেন, আপনি পরবর্তীতে চাইলে এই যে আই বাটনে চাপ দিয়ে আপনি দেখে নিতে পারবেন। কিন্তু পূর্বের গুলা থাকবে না, পূর্বের গুলা এই যে দেখতে পাচ্ছেন নাই নথি সংযুক্ত 404 নট ফাউন্ড, এই হচ্ছে বিষয়। কিন্তু বর্তমান যেগুলো আপনি দিবেন সেগুলো আপনি দেখতে পারবেন। তো এই যে নতুন খতিয়ানের তথ্য প্রদান করুন, এখানে গিয়ে আপনার বিভাগ, তারপরে আপনার জেলা, উপজেলা, এক কথায় আপনি পূর্বে যেভাবে আবেদন করতেন। আর এই জরিপের বিষয়টা আমি ক্লিয়ার করি যে আসলে জরিপ এখানে নামজারি আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু কোথাও নামজারি নাই। তো এখানে একটা বিষয় বোঝার আছে, এখানে কিন্তু দেখেন এখানে বলে দিছে জরিপের ধরন, তো এখানে নামজারি নাই। আসলে নামজারি কিন্তু কোনো জরিপ না। জরিপ আর খতিয়ানের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। এই যে এখানে দেখেন সিএস, ডিআর, তারপরে হচ্ছে আরএস, এসএ, এইগুলা হচ্ছে আসলে এক একটা জরিপের নাম। জরিপ অনুযায়ী খতিয়ানের নামগুলা হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে যে এখানে আপনি কি দিবেন। তো মনে করেন আপনি আরএস থেকে সর্বশেষ জমিটা কিনেছিলেন, কেনার পরে আপনি নামজারি হয়েছে, সেক্ষেত্রে আপনি এখানে জরিপের ধরন আরএস দিবেন। এটা সিএস হতে পারে বা বিআরএস হতে পারে, এসএ হতে পারে। আপনি যেটার থেকে সর্বশেষ জমিটা কিনবেন, কেনার পরে মানে সর্বশেষ যেই জমিটার রেকর্ড ছিল, রেকর্ড খতিয়ান, সেই খতিয়ানের নামটা এখানে দিবেন। সেটা যাই হোক, আরএস, সিএস, এসএ, বিআরএস যেটাই হতে পারে। তো আমার আরএস, আরএস থেকে নেওয়ার পরে আমার নামে একটা নামজারি হয়েছে। তো আমার নামজারি খতিয়ান নাম্বারটা মনে করেন আপনি এখানে দিবেন। দিয়ে আপনি এই যে এখানে যাচাই করুন। তো এখানে যদি আপনার হচ্ছে আপনার পর্চাটা অটোমেটিক ভেরিফাই হয় তাহলে হয়ে যাবে। অন্যথায় আপনার কাছে হোল্ডিং নাম্বার থাকলে দিবেন, না থাকলে দরকার নেই। তারপর আপনি যে নথি, যে আপনার হচ্ছে স্ক্যান কপি, সেটা সংযুক্ত করে দেবেন। দেওয়ার পর আপনি এই যে সংরক্ষণে চাপ দিলে নতুন একটা আবেদন হয়ে যাবে। আর এটা এখন থেকে ইউনিয়ন ভূমি অফিস বা তহসিল এটা আপনাকে অনুমোদন করে দেবে, কারণ আসলে অর্গানাইজেশন কোড বা ইউনিক যে কোডটা থাকে সেটা সবগুলো ভূমি অফিসে আপনার হচ্ছে কার্যকর হয়েছিল না, কিন্তু এখন এটা সচল হয়ে গেছে। আর এখানে দেখুন পূর্বের হোল্ডিং তালিকাগুলো আছে। তবে এখানে একটা বিষয়, এই যে দেখেন এখানে যেই এই যে সৃজিত লেখাটা আছে, তো এটা আসলে অগ্রিমও হতে পারে বা আপনার বকেয়া থাকতে পারে। আপনি এই যে আই বাটনে চাপ দিয়ে দেখে নেবেন। আর পাশে আর একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা আসলে মূলত ট্রি অপশন। এখানে গেলে আপনি খতিয়ান মালিকের নাম, আমি ঢুকে প্রবেশ করে দেখাচ্ছি, এই যে খতিয়ান মালিকের নাম,
এই যে মৌজা, হোল্ডিং নাম্বার, খতিয়ান নাম্বার এবং জমির পরিমাণ কতটুক সেটা আপনি দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে বিষয়, সর্বশেষ আপডেট। এখন থেকে আপনারা খাজনা দিতে পারবেন। আপনাদের যে ইউনিয়ন অথবা পৌরসভা ভূমি অফিস, আপনারা সেখানে যোগাযোগ করেন। ইনশাআল্লাহ খাজনা দিতে পারবেন। তারপরেও হতে পারে যে সার্ভারের নতুন কোনো সমস্যা বা জটিলতা শুরু হয়েছে, বা এমনও হতে পারে যে আসলে নতুন জটিলতার কারণে পুনরায় বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু আপনারা যোগাযোগ রাখেন, ইনশাআল্লাহ আপনারা আজ থেকে খাজনা পরিশোধ করতে পারবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।